নির্মম বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেটা তীব্র নিন্দা এবং তীব্র ক্ষোভ প্রকাশ করছি। আমার আপন ভাইও যদি কোনো ধরনের অপরাধমূলক কাজে জড়িত হয়, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের, আমরা সরকারে নাই, আমরা এখনো বিরোধী দলে রয়েছি, আমরা সরকার চালাচ্ছি না। আমরা যে ঘটনাটি দেখেছি মিটফোর্ডে, একটা বীভৎস এবং বর্বরোচিত একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। একজন মানুষ আরেকজন মানুষের উপরে কিভাবে এই ধরনের একটা অত্যাচার এবং দিন দুপুরে এইভাবে তাকে হত্যা করতে পারে, মানে সেটা আসলে আমাদেরকে, মানে একজন মানুষ যেই ধরনের নৃশংস বীভৎস কাজ করতে পারে, তার সাথে যত শত্রুতাই থাকুক না কেন, তার একটা বারের জন্য কি বুক কাঁপলো না, হাত কাঁপলো না যখন বারে বারে সে আঘাত করছে সেই ব্যক্তিকে? এটা দেখে আসলে আমাদের, মানে আমার নির্বাক হয়ে আমরা গিয়েছি যে কিভাবে একটা মানুষ এই কাজ করতে পারে। পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের যুব দলের নাম সেখানে জড়িত করে বিভিন্নভাবে সেটাকে প্রচারণা চালানো হলো। ঘটনাটি ঘটলো বুধবার দিন, ভিডিওটি ভাইরাল করা হলো ইন্টারনেটে শুক্রবার দিন, এবং তারপরে এটা নিয়ে নানান আলোচনা করা হলো এবং সারা দেশে বিভিন্ন জায়গায় ছোট ছোটভাবে আমাদের বিরুদ্ধে কুৎসা রটানোর মতো মিছিল করা হলো, বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হলো। তো আমরা মনে করি এটা একটা পরিকল্পিত একটা ঘটনা হয়েছে। এখানে প্রথমত যে ব্যক্তি এবং যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, যাদের সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, তাদেরকে অবিলম্বে বর্তমান সরকারকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা সত্য যে 5 তারিখের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউ অথবা আমাদের দলের নাম ভাঙিয়ে অনেকেই নানা ধরনের অপকর্ম, নানা ধরনের নির্যাতনমূলক, নানা ধরনের চাঁদাবাজি বলেন বা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে আমাদেরকে জোরালো ভূমিকা নিতে হবে। বিশেষ করে আমরা যারা বিএনপির রাজনীতি করি এবং নেতৃত্বে যারা রয়েছি, আমাদেরকে কোনোভাবেই এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। এদেরকে খুঁজে বের করে একজন করে খুঁজে বের করে তাদেরকে নিবৃত্ত করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। আমরা কোনোভাবেই যারা অপকর্ম করছে, এই কয়েকজনের গুটি কয়েক যারা অপকর্ম করছে, তাদের দায়ভার আমরা নিব না, আমাদের দল নিবে না। কেউ ব্যক্তিগত কারণে যদি কোনো ধরনের অপকর্ম করে থাকে, সেটার দায়ভার আমরা দল নিব না। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের, আমরা সরকারে নাই, আমরা এখনো বিরোধী দলে রয়েছি, আমরা সরকার চালাচ্ছি না। এটার জন্য দায়িত্ব রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এদেরকে, যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করে তাদেরকে ধরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।